আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার কাকুদের পুকুরে মাছ মারছিল, তো কাকুকে বললাম, কাকু আমি বড় মাছ লাগবে, আমি আসলে ঢাকায় নিয়ে যাব। তো আমার মতো কে কে মাছ পছন্দ করেন জানি না, কিন্তু ছোটোবেলা থেকে আসলে মাছ আমার খুবই প্রিয়। আর গ্রামে সবাই মাছ খেতে বেশি ভালোবাসে। শহরের মতো শখ করে কিন্তু মাংস সবার কপালে জোটে না, কারণ কি মাংস শুধুমাত্র আত্মীয় স্বজন আসলেই এখানে কিন্তু মাংসের ব্যবস্থা করা হয়, কিন্তু মাছটা প্রায় প্রতিনিয়তই থাকে। তো এই মাছগুলো অনেক বেশি সুস্বাদু। এটা আসলে আমার বাবার পুকুরের মাছ, ওটা কাকার পুকুরের মাছ। তো আমাদের ছোটো মনি এই যে মাছ নিয়ে খেলাধুলা করছে, গ্রামে কিন্তু সচরাচর এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায়। তো যে মাছগুলো দেখছেন একে ঝিয়া মাছ বলে, তারপর এটা হচ্ছে বেলে মাছ। তো বেলে মাছটা একটু নরম হয়, তাই নিয়ে মনি খেলা করছে। তো ঝিয়া মাছ কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না, তেমন একটা দেখি না, কিন্তু গ্রামে মোটামুটি পাওয়া যায়। খাল বিল ঝিলে এই ঝিয়া মাছগুলো সাধারণত দেখতে পাওয়া যায়। এই যে তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দের, শুভরও অনেক পছন্দের। আমরা কাবাব করে খেতে ভালোবাসি। এটা হচ্ছে অনেক পরিচিত একটা মাছ, যেটাকে চান্দা মাছ বলে। তো আমার কাকি উঁচু করে করে দেখছিল এবং কতটুকু ওজন হয় সেটা দেখছিল, বলে যে না 1.5 কেজি মিনিমাম ওজন আছে। তারপরে এই যে রুই মাছ, আমি কিন্তু সকল ধরনের মাছ ওই রকমভাবে চিনি না, তবে কিছু কিছু মাছ কাকির কাছ থেকে চিনছি, আম্মুর কাছ থেকে চিনছি। আমার পছন্দের মাছ সিলভার কাপ কিন্তু আমার পছন্দের। সবাই শুনে নানান রকম কথা বলে, হ্যাঁ হ্যাঁ, এ মাছের অনেক ধরনের নাম আছে, যেমন পলেস্টার মাছ, কেউ বলে বাংলার ইলিশ, কিন্তু আমার খুবই পছন্দের এই যে বেলে মাছ কিন্তু বালির ভিতরে থাকে, কাদাতে থাকে না। এই মাছটা অনেক নরম হয় এবং হাড়গুলাও অনেক। কি মাছ বেশি আছে? হ্যাঁ জানি মাছ ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি কোথায়? আসলে আজ চলে এসেছি আমরা জাস্ট আপনাদেরকে পরিবেশটা একটু দেখাই। মাঠের পরিবেশটা কত সুন্দর, ঘাসগুলো দেখেন, এই নরম ঘাসের পারে বসতে কিন্তু অনেক ভালো লাগছে। আমি রামিম সবাই কিন্তু নরম ঘাসের উপর, আর আমার কাকিরা দেখুন আম পাড়ছে। এখন জুতাটা আমি পাই, কারণ জুতা পায়ে দিয়ে আমরা চলে যাচ্ছি গাছে আম খুঁড়তে। গাছ দেখাবো, পতঙ্গের বাসা দেখুন গাইস, এই বাসাটা আমি আসলে ভেঙে দিচ্ছি। এটা আসলে ছিল একটা পিঁপড়ার বাসা। ঘাস দেখেন, এ কি ইন্দুর মারা ওষুধ টষুধ দিয়ে। আপনি কি করবেন? গরু এসে জানি ছাগল? আরে না এসে জানি হ্যাঁ হয়ে যাবে না তুই হয়ে যাবেন, চল কালকে ঈদ না, কালকে আবার হয়ে যাবেন। এখন আমাদের এদিকের এলাকার লোকজন সব ভুট্টা করে বড় লোক হয়ে যাচ্ছে, প্রচুর টাকা, সেই জন্য প্রচুর টাকা। সেই কারণে আব্বা আম বাগান মারতে যাচ্ছে। তোমার আমার 6 টাকা দিচ্ছে বছরে, তারপরেও খাওয়া যায়, হ্যাঁ কিনে খায় নাকি কেউ? মানে টাকার হিসাবে ভুট্টা গিয়ে কষ্টি লেগে তোমার এসি মানুষ ভুইতি না, তোমার 80,000 টাকার খালি ভুট্টা বেশিছি। 80,000 টাকা দিবে না, ধান হবে জীবন না, 80,000 টাকার পাট হবে। আম কুটছাও?